গুড আফটারনুন বন্ধুরা, চলে এসছি আজকে দুপুরবেলা থেকে। সকাল থেকে অনেকগুলো কাজ করার দুপুরবেলা ছাদের মধ্যে খাবার থালা নিয়ে, দুজনের থালা নিয়ে দুপুরবেলা খেতে চলে এসছি। প্রকৃতির মাঝে বসে বসে খাওয়া যাকে বলে। এই যে আমাদের দুজনের খাওয়া দাওয়া শুরু হয়েছে। কোথায় বসে? থালা কোথায়? এখানে বসে বসে দুজনের খাওয়া দাওয়া চলছে, দেখা যাচ্ছে। এই দুপুরবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। ছাদে বসেছি, ছাদে বসে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর থালি একদম বের করে নিয়ে চলে এসে এই দুটো থালি কেনা হয়েছিল দু পুত্রর জন্য, যে তারা যখন খাওয়া দাওয়া করবে একসাথে বেড়ে দিয়ে দেবো। অত সকালবেলা কলেজ যাওয়ার সময় হোক আর স্কুলে যাওয়ার সময় হোক আর এতগুলো বাটি বানাতে হবে না। কিন্তু আমরাই খাই দুপুরবেলা বেশি, না ওরাও খায়, আমরাও খাই দুপুরবেলা বসে বসে। মাঝে মধ্যে যখন আমরা আসি ছাদে এরমভাবে খাওয়া হয়। আর আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। পাতুরি, বাঁধাকপি, সোয়াবিনের তরকারি, ডিম কষা, আর এটা পালং শাক, এটা হেলদি ফুড হিসাবে, আর ভাত। আর এটা সকালবেলা খেয়েছিলাম পান্তা, এই পেঁয়াজ কুচি আর বড়ি মাখা আর মাছ ভাজা একটু আছে, ফেলে দিতে হবে বা কিছু, তাই খেয়ে নেবো গরম ভাতের সাথে। গরম ভাত নেই, বেলা রান্না হয়েছে, ছেলে স্কুলে খেয়ে গেছে, আমি এইসবে চান করেছি, এইসবে চান করেছি, যার জন্য চুলগুলো এলোমেলো, তাতে কিছু এসে যায় না। ও স্যালাড দেখানো হয়নি, এটা আমি ফার্স্ট খাবো, তারপরে এটা শুরু করব। তা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর আবার অনেকটা কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর নিচে যাইনি, এইখানে বসে বসে। ছাদে আসলে নিচে যাওয়া যায় না, মানে একটা মিঠে রোদ্দুর থাকে, তো মিঠে রোদ্দুরটাকে ফেলে একদম নিচে যাওয়া সম্ভব হয় না। সবারই মনে হয় এরকমই হয়। আর বিশেষ করে এই শীতের দুপুরটা কম্বলের নিচে ঢুকে গেলে সে এক বিভীষিকাময় জীবন, মানে না পারবে বেরোতে আর না পারবে ভিতরে ঢুকে বসে থাকতে। তোমাকে তো বেরোতে তো হবেই। দোলনায় দোল খাচ্ছি। আর দেখলাম এখন একটু পড়ন্ত দুপুর, তো দেখলাম গাছে জল দেয়া নেই, মানে আজ সকালবেলা উঠিনি। বড় ছেলে মানে বাবুর কলেজ ছিল, বিট্টুর স্কুল ছিল। এবার বিট্টুকে স্কুলে পাঠিয়ে কলেজ পাঠিয়ে, তাই জন্য সকাল থেকে একটু রান্নার প্রিপারেশনের দরকার পড়ে, ছাদে আসা হয় না। ছাদে এসেছি কিন্তু জল দেবার মতো অতটা সময় পেয়ে উঠিনি। এই যে জল দিচ্ছি, ওপরে জল দিয়েছিলাম না? ও হ্যাঁ, ওপরে জল দিয়েছি, আর নিচে জল দেওয়া হয়নি। এই যে উপরে, আর ওপরটা দেখাচ্ছি। কোথায় কোথায় কোথায়? ওই যে উপরে জল দিয়ে এসেছিলাম, উপরে জল দিয়ে এসেছিলাম, নিচে জল দেওয়া হয়। দেখেছো কিরম সব ভুলে, উপরে জল দিয়েছি সেটা ভুলেও গেলাম। হ্যাঁ, উপরে জল দিয়ে তাড়াতাড়ি করে নামলাম, যে চলো বেশিক্ষণ দাঁড়াবো না, রান্না করতে হবে। তাছাড়া উপরে আসার আগে, ব্রাশ করারও আগে বড় ছেলেকে বাবুকে টিফিন করে পাঠিয়েছি। ও কলেজ যাচ্ছিল, টিফিনটা দেবার রোজই চেষ্টা করি। নিজের উঠতে দেরি হলে আর ছেলেকে কি টিফিন বানিয়ে দেব? উঠতে দেরি হলে মানে ও বেরোবে 7টায়, আর 6টার সময় আমাকে উঠে পড়তে হবে। রোজ দিন 6টায় উঠতে পারছি না, 6:30 বেজে যাচ্ছে। এবার 6:30 বেজে গেলে ওরকম যদি টিফিন করতে শুরু করি না, ও এমন তাড়াহুড়ো ফেলে দেয়। যাকে এখন একটু ওপরে বসে থাকবো বেশ কিছুক্ষণ। আর উনি তো দিচ্ছেন, গাছে জল টল দেবো, দিয়ে থেকে ছোট পুত্র বিট্টুকে আনতে যাব। আমি নাও যেতে পারি, বা আমি গেলেও আমি হয়তো হাঁটতে বেরোতে পারি। ও যখন বিট্টুকে আনতে যাবে তখন আমি হাঁটতে যেতে পারি। দেখি, কালকে তো গেছিলাম মায়ের ওখানে, আজকে যদি হাঁটতে যেতে পারি তাহলে আমি হাঁটাহুঁটি করব। ততক্ষণে বিট্টুকে নিয়ে চলে আসবে। আর বিট্টুকে আনার পর আবার বিট্টুর টিউশন আছে। বিট্টু নেক্সট ফিরবে একদম রাত্রি 10টায়, বাবু নিয়ে ফিরবে।
এবার এসে আমাকে আবার ডিনার প্রিপারেশন করতে হবে। আমি এই দুদিন হলো, এই তাই জন্যে কোনো কথাও বলা যায় না, দুদিন হলো আমি কিন্তু রাত্রে কার্বোহাইড্রেট খাচ্ছি না। কালকে একটা দারুণ হেলদি প্রিপারেশন খেয়েছি, ব্রোকলি, বিনস, গাজর আর একটু পনিরকে ভাপা মতো করে মরিচ আর বাটার দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছিল। আজকেও সেরকম কিছুই খাবার ইচ্ছা আছে, মানে ভাত বা রুটি বা মুড়ি এসব খাবো না, ঠিক করেছে অন্তত এই সপ্তাহটা। আবার এই সপ্তাহটা পুরোটা হবে কিনাও সন্দেহ আছে, কারণ বলছি। কারণ হচ্ছে গিয়ে সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী পুজো হয়েছে। আমি সাধারণত সরস্বতী পুজোতে খিচুড়িটাই হয়, আমি আবার খিচুড়িটা বছর করছি না। খিচুড়ি করছি না কারণ হচ্ছে বিট্টু তো খিচুড়ি খুব একটা ভালো খায় না, বাবু খিচুড়ি খায় আর প্রসেনও খিচুড়ি খায়, কিন্তু ওই সকাল থেকে রাত পর্যন্ত খিচুড়ি খিচুড়ি যেন অতটাও ভালো লাগে না। আর এবারে তো দেখছি একটু গরম গরম ভাব পড়েও যাচ্ছে, অতটা ঠান্ডা ভাবও নেই। পোলাও করি, পোলাও করি। এবার পোলাও হচ্ছে, পোলাও রাইস এগুলো হচ্ছে আমার একটা দুর্বলতার জায়গা। আমি এইসব খাবার খেতে খুব ভালোবাসি, পরাঠা। দাঁড়াও, একটা কল আসছে। নিচে জল দিতে দিতে আমার ওনার মনে পড়েছে ওপরেও জল দিতে হবে, মানে সকালবেলা বললাম না তাড়াহুড়ো করে নেমে গেছি, ঠিকঠাক দেয়া হয়নি। উপরে গেছে, আমাকে তো পিছন পিছন যেতেই হবে। আমি যদি না আবার না যাই তখন ভাববে যে আমি বসেই আছি, তার থেকে বাবা চলে যাওয়াই ভালো। উপরে গেছে, আমিও পিছন পিছন চলে যাই উপরে জল দিতে। দাঁড়া, উপরের ছাদটা দেখাতে দেখাতে নিয়ে যাই। এটা হচ্ছে একটা গাঁদা বাগান, ওটা হচ্ছে একটা গাঁদা বাগান, আর এটাও হচ্ছে একটা গাঁদা বাগান। আর এখানে সবেদা গাছ, আর এখানে একটা আমার বটের বনসাই হচ্ছে। এখানে টমেটো গাছ, নিচের টমেটো গাছগুলো ভর্তি টমেটো এসছে। আর অপরাজিতা ফুলটাকে দেখো, এর কালারটাই একেবারে অন্য রকমের কালার। করবি জবা উপরে চলে এসছে, আমিও চলে আসলাম। না আসলে বাবা কোথায় কি বলবে। এই কি আরম্ভ হয়েছে বলতো, এত কল আসছে কিসের জন্য, যে আসছে আসছে না আসছে না আসছে। এই ও, আমার লেবু গাছটাকে দেখিয়ে দিই, লেবু গাছটায় ভরপুর আছে। দেখা যাচ্ছে, আরেকটা লেবু গাছ দেখাই, তাতে ভরপুর ফল হয়েছে। ওটাতেও হবে ওইভাবেই। পাতিলেবু ভালো, একটু ছাদে আড্ডা মারি, তারপরে নিচে নেমে যাব। একটু ছাদের রোদটা, মিঠে রোদটা, এই পরন্ত দুপুরের মিঠে রোদটা ভালোভাবে গায়ে মাখা যাক। যে ভেজিস দেওয়া অমলেট, একটু স্যালাড, একটু স্পাউট, এইটা আজকে খাবার ঠিক করেছি যে আজকে ডিনারে এটা খাবো। কাল থেকেই ঠিক করে রেখেছিলাম এই ডিনারটা নিয়েই। আর এই 6:30টার সময় ডিনার কমপ্লিট করে নেব, ইচ্ছা তো আছে সেরকমই। ডিনার কমপ্লিট করার পর বসে রিল্যাক্স করব। আর ঘরেতে এখন বাবুও আসেনি, বাবু আসবে বিট্টুকে নিয়ে, আস্তে আস্তে 9টা বাজবে, কারণ বিট্টুর পড়াই শেষ হবে 8:30টায়। আর প্রসেন তো বেরিয়ে চলে গেল, ওর তো গ্যারেজের নিজের গ্যারেজের মানে গাড়ি টাড়ির ব্যাপার থাকে, ওর আস্তে আস্তে এসে যায় 10:30 11টা। ও মাঝে মাঝে আমার সাথে ডিনার করে, যখন মানে ওকে আমি খুব মোটিভেটেড করতে পারি যে আর্লি ডিনার করা কতটা ভালো বা কিছু, তখনও মাঝে মাঝে আমার সাথে ডিনার করে, নইলে বেশিরভাগ দিন আমার সাথে ডিনার করে না। তবে আমার সাথে একটু রাগারাগি ঝগড়াঝাটি করেই চলে গেছে, কারণ আমি এই বলেছি যে এইটাই আমার ডিনার। আর কদিন ধরে দেখছি এরকম হালকা পাতলা খাচ্ছি, বলছে শরীরে প্রবলেম হবে, কিন্তু না, শরীর প্রবলেম হয় না, বরং শরীরটা খুব ভালো থাকবে। যাক, এখন আমি ডিনার করে নিই, ডিনার করে নিয়ে এখন কিছুক্ষণ একা থাকবো। এই একা টাইমটা আমি খুব এনজয় করি, এই সবার ভিডিও দেখি আর কিছু শারীরিক কিছু টিপস খোঁজবার চেষ্টা করি, এইসবই করি। ঠিক আছে, গুড নাইট, টাটা, কাল দেখা হবে।